আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিটন টেক। আজকে আপনাদের জন্য একটা পিসি নিয়ে এসেছি যেটা আপনারা মাত্র 28,000 টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন। এই পিসিটা মেইনলি তাদের জন্য বানানো হচ্ছে যারা প্রাথমিক লেভেলে একটা পিসি ইউজ করতে যাচ্ছেন কিংবা আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রাথমিক লেভেলের একটা পিসি চাচ্ছেন। তাদের জন্য কিন্তু এই পিসিটা খুবই পারফেক্ট হবে, কারণ আমরা জানি প্রাথমিক ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটটা খুবই কম থাকে, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট থাকি। অ্যান্ড পিসিটা কিন্তু শুধুমাত্র আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য নেই না, বর্তমানে কিন্তু আমরা আসলে একটু ফ্রি ফায়ার, পাবজি এরকম গেমিং খেলার জন্য কিন্তু আমরা একটা পিসি নিয়ে থাকি, যেখানে আমি আমার কাজগুলো করব অ্যান্ড এর পাশাপাশি আমি কিছু গেমও খেলতে চাই। এই পিসি বিলটা ওভারঅল আপনার এই সম্পূর্ণ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে। তো চলুন দেখে নিই আজকের এই 28,000 টাকার পিসি বিল্ডে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি। এই বিল্ডের হার্ড অর্থাৎ প্রসেসর হিসেবে কিন্তু আমরা রেখেছি AMD Ryzen 5 এর 5600G প্রসেসর, কারণ এটি একটি 4 কোর 8 থ্রেডেড CPU অ্যান্ড এর মধ্যে কিন্তু বিল্ট ইন Vega 11 গ্রাফিক্স ইউজ করা হয়েছে। এই বাজেটের মধ্যে আসলে আলাদা করে আমরা গ্রাফিক্স কার্ড তো রাখতে পারছি না, সেজন্য আমরা এই Ryzen 5 এর 3400G প্রসেসরটাকে চুজ করে নিলাম। আর এটাতে যেহেতু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে, তো আপনার গেমিং বলেন কিংবা এডিটিং এর ক্ষেত্রে বলেন আপনার কিন্তু এক্সট্রা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হচ্ছে না। এই গ্রাফিক্সটা কিন্তু খুবই ভালো একটা আউটপুট দিতে পারে অ্যান্ড আপনার কাজটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। আর বাজেটের কথা যদি চিন্তা করি তাহলে এই প্রসেসরটা কিন্তু এই মুহূর্তে এই বাজেটের পিসির মধ্যে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড পাওয়ারফুল একটা প্রসেসর। এই বিল্ডের মধ্যে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি বায়োস্টারের A520M মাদারবোর্ড। এটি ARM 4 স্টক সাপোর্ট করা একটি মাদারবোর্ড অ্যান্ড এই মাদারবোর্ডটা খুবই স্টেবল পাওয়ার ডেলিভারি দেয়। অ্যান্ড ইন ফিউচারে যদি আপনার রাইজেনের অন্য কোনো প্রসেসর আপগ্রেড করতে চান, লাইক আপনার 5600G বা 5700G কিংবা Ryzen 7 বা যে ক্যাটাগরির প্রসেসর আপনার আপগ্রেড করতে চান রাইজেনের মধ্যে, সেখানে কিন্তু এই মাদারবোর্ডটা খুবই ইজিলি সাপোর্ট করবে। অ্যান্ড এই বোর্ডের মধ্যে কিন্তু DDR4 এর দুটো র্যাম স্লট থাকছে অ্যান্ড এর পাশাপাশি আপনারা NVMe, SATA কিংবা হার্ড ডিস্ক যে কোনো টাইপের স্টোরেজ ডিভাইস আপনারা খুবই ইজিলি এটার সাথে কানেক্ট করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও ইউজ করতে পারবেন। তাই বাজেট ইউজারদের কথা চিন্তা করে আমরা বায়োস্টার এই মাদারবোর্ডটাকে রেখেছি আমাদের এই বিল্ডের মধ্যে। এবার আসি র্যামের বিষয়ে। বর্তমানে র্যামের যে প্রাইস, যেভাবে র্যাম SSDর প্রাইসগুলো বাড়ছে, সেক্ষেত্রে আমরা র্যামটা চুজ করতে আমাদের খুবই প্রবলেম হয়েছিল। তো তারপর আমরা ভালো একটা ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটিফুল র্যাম আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই বিল্ডের মধ্যে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি PNY এর XLR 8GB র্যাম। এটা হচ্ছে একটি DDR4 3200 MHz স্পিডের র্যাম, কারণ রাইজেন প্রসেসরের জন্য অলওয়েজ হাই পারফরমেন্স র্যাম খুবই বড় ভূমিকা রাখে। যদিও বর্তমান বাজারে র্যামের দাম অনেক বেশি, তবু আমরা বাজেটের কথা চিন্তা করে আপাতত 8GB একটা র্যাম রেখেছি। ইন ফিউচারে কিন্তু আপনারা এই 8GB র্যামটার সাথে আরও একটা 8GB ইউজ করে আপনারা 16GBতে কনভার্ট করতে পারবেন। স্টোরেজের জন্য আমরা রেখেছি মেমোবস ব্র্যান্ডের 512GB একটা SSD। আই নো এই বিল্ডের মধ্যে আসলে 512 SSD দেওয়াটা খুবই টাফ। অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে আমরা হার্ড ডিস্ক দিয়েছি কিনা। না, আমরা কোনো হার্ড ডিস্ক দিইনি। এখানে আমরা 512GB একটা SSD ইউজ করেছি। এটা যদিও SATA SSD, SATA ইউজ করার কারণ হচ্ছে যেহেতু SSDর প্রাইসও বর্তমানে খুবই হাই, তো NVMeটা আসলে এই বিল্ডের মধ্যে কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না, তাই আমরা একটা 512GB SATA SSD ইউজ করেছি। ইন ফিউচারে যদি কখনো SSDর প্রাইসটা যখন কমে যাবে, তখন কিন্তু আপনারা চাইলে একটা NVMe SSD এটাতে ইউজ করতে পারবেন। আর SSD ইউজ করার মেইন রিজন হচ্ছে যেন আপনি এই পিসিটাতে আপনার কাজের সময় কোনো রকমের ল্যাগ বা হ্যাং ফেস করতে না হয়, কারণ SSD ইউজ করলে আপনারা জানেন বুট টাইম অনেক ফাস্ট হয় অ্যান্ড মাল্টিটাস্কিং বলেন কিংবা ইউজার এক্সপিরিয়েন্স বলেন খুবই স্মুথ হয় অ্যান্ড আরও ফাস্ট হয়ে যায়। কেসিং হিসেবে আমরা রেখেছি এখানে ওভার 8GB একটা গেমিং কেসিং। এই কেসিংটা নেওয়ার মেইন রিজনটা হচ্ছে এটা খুবই ক্লিন অ্যান্ড মিনিমাল অ্যান্ড এটার এয়ার ফ্লো কিন্তু খুবই ভালো। আর এটাতে আপনারা 3টা RGB ফ্যান পাচ্ছেন, তাই আপনার সিপিউর কুলিং এর ইস্যু নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর এই কেসিংটা ব্ল্যাক কালারের মধ্যে গ্লাস দেওয়া আছে, তো এটা দেখতে খুব মিনিমালের পাশাপাশি কিন্তু আপনাকে আলাদা একটা গেমিং ভাইবও দিবে। পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি থার্মালটেকের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যদিও এই কনফিগারেশনের জন্য 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই এনাফ ছিল, বাট তাও আমরা 450 ওয়াট পাওয়ার সাপ্লাই রেখেছি এই কারণে যে যদি আপনি কখনো সামনে যদি একটা গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে চান, লাইক এই মাদারবোর্ডের মধ্যে আপনার একটা ডেডিকেটেড জিপি ইউজ করতে চান, তখন কিন্তু 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই সেটাতে পোষাবে না। সেক্ষেত্রে আপনার মিনিমাম হলো 450 ওয়াট কিংবা 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। তো তখন যেন আপনার পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো প্যারা খেতে না হয়, কোনো প্রবলেম না হয়, সেই জন্যই কিন্তু আমরা আসলে 450
450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি আপনার ফিউচার আপগ্রেডের কথা চিন্তা করে। যেহেতু আজকে স্কিল ডেভেলপ করবেন, কালকে কিন্তু আপনার কাজ বাড়বে, কাজ বাড়লে কিন্তু আপনার পিসিটা আপগ্রেড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার আপগ্রেডটা যেন বাজেট ফ্রেন্ডলি হয়ে ওঠে অ্যান্ড আপনার কস্টিং যেন কমে আসে, সেই জন্যই আমরা পাওয়ার সাপ্লাইটাও ওইভাবেই চুজ করেছি, 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি। তো এই ওভারঅল বিল্ডের আমরা পার্টসের আলাদা করে প্রাইস আর না বললাম, কেন বলিনি, কারণ প্রত্যেকটা পিসি পার্টসেরই কিন্তু সকাল বিকাল প্রাইসটা আপ ডাউন করতে থাকে। তো আমরা ওভারঅলি একটা বাজেট যদি ধরি, তাহলে ওভারঅল আপনারা এই পিসিটা মাত্র 28,000 টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন। অর্থাৎ বর্তমান বাজারের পরিস্থিতির সাথে সবকিছু মিলিয়ে এই পিসিটা আপনার জন্য একদমই পারফেক্ট হবে অ্যান্ড ফিউচার আপগ্রেড কিন্তু আপনার এই পিসি দিয়েই কমপ্লিট হয়ে যাবে। তো এই বিলটি নেওয়ার জন্য চলে আসুন আমাদের অফলাইন স্টোরে, কিংবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউবের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা নেক্সটে কিরকম কনফিগারেশনের মধ্যে কিংবা কিরকম বাজেটের মধ্যে একটা পিসি চাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।